নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। এই গরমের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন। এইভাবে আম এবং সজনে ডাঁটা দিয়ে যদি এই চচ্চড়িটা বানিয়ে খাওয়া যায় তাহলে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে প্রথমেই নিয়েছি একটা কাঁচা আম, অবশ্যই এরকম একটা কাঁচা আম নিয়ে নিতে হবে। আর নিয়েছি সজনে ডাঁটা। তবে এই রেসিপিটার মধ্যে আমি আলুও অ্যাড করছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আলুটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমটাকেও কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। আর সজনে ডাঁটাটাকেও এরকম কিন্তু আমি ছুলে রেখেছি, এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কিছু মশলা তৈরি করে নেব। নিয়েছি পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর তিল। দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। তারপর কিন্তু আমি এটা জল ছাড়াই আগে এটা ব্লেন্ড করে নেব, তাতে কিন্তু খুব মিহি একটা পেস্ট তৈরি হয়। একটু ব্লেন্ড করে নিয়ে জল ছাড়া তারপরে একটু জল দিয়ে আবারও আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব মিহি করে কিন্তু পেস্ট হয়ে গেছে। এরকমভাবে তৈরি করলে কিন্তু খুব মিহি একটা পেস্ট তৈরি হয়ে যায়। যেহেতু অল্প মশলা, তাই আপনারা সকলেই জানেন মিক্সিতে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড হয় না, তাই অনেকে শিলনোড়াতেও বেটে নেয়। তবে এইভাবে করে নিলে কিন্তু খুব ভালো করে এটা পেস্ট হয়ে যায়। তারপরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন আর লবণ পরিমাণ মতো। তারপরে কালো জিরের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে কিন্তু এবার ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো দিয়েও কিন্তু আমি আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সজনে ডাঁটা আর আলু দুটোই ভালো করে ভেজে নিয়েছি। এরপরে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই খুব বেশি কষানো যাবে না। সর্ষে কিন্তু খুব বেশি কষালে আপনারা সকলেই জানেন তেতো হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এর মধ্যে যেহেতু আম পড়বে তাই চিনিটা একটুখানি দিতে হবে, তাতে নুন, ঝাল এবং টকটা ব্যালেন্সে থাকবে। তারপরে একটুখানি মশলাটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি মিক্সি বাটি ধোয়া জলটাই। এরপরে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আমটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচিটা দিয়েও আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, যাতে সমস্ত মশলা, টমেটো, আম সবার মধ্যে ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, একটুখানি কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জলটা কিন্তু খুব বেশি দেবেন না, যেহেতু এটা মাখা মাখা একটা চচ্চড়ি হবে, তাই জলটা অল্পই দেবেন। যেহেতু এখানে আম এবং আলু, সজনে ডাঁটা আছে, তাই একটুখানি সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম আঁচে ছিল। দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই আম সজনার ঝালের রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, এরপর কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি প্লেটের মধ্যে। এইরকমভাবে রান্না করে কিন্তু এই গরমের দিনে সকলকে গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। নিরামিষের দিনে হলে তো আর কোনো কথাই হবে না, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা দিয়েই, আমি কথা দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।